বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে ধরনের নাম ইসলামের দৃষ্টিতে হারাম, অর্থাৎ মহিলাদের এমন কিছু নাম রয়েছে যে নামগুলো ইসলামের দৃষ্টিতে রাখতে নবীজি নিষেধ করেছেন। অনেক মা বোনেরা সেই নামগুলো না জানার কারণে আমরা আমাদের সন্তানদের ইসলামিক নাম না রেখে আমরা গুনার ভাগীদার হয়ে থাকি। তাই আসুন আজকে আমরা জেনে নেই কোন ধরনের নাম ইসলামের দৃষ্টিতে হারাম, সেগুলো আমরা আজকে জেনে নিই। যে ধরনের নাম ইসলামের দৃষ্টিতে হারাম, কয়েক ধরনের নাম রয়েছে যেগুলো দ্বারা কারো নাম রাখা হারাম। যেমন আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ তাআলার 99টি যে সমস্ত জাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছেন, এমনকি আর রহমান দিয়ে নাম রাখা হারাম। তাহলে নবীজি বলেন আল্লাহ তাআলার নামের সাথে নাম মিল রেখে কোনো নাম রাখলে সেই নামটি হারাম হবে। কেননা যখন আপনার সন্তানকে আপনি ডাক দিবেন তখন তাকে আপনার প্রভু এবং আল্লাহর সমতুল্য হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। এই কারণে নবীজি বলেছেন আল্লাহ তাআলার নামের সাথে মিল রেখে কোনো নাম রাখা যাবে না, সেটা হারাম। যেমন খালেক, শুধুমাত্র খালেক আপনি রাখতে পারবেন না, এই নামটি আল্লাহ তাআলার জাতি এবং সিফাতি নাম। কুদ্দুস, এই নামটি আপনি রাখতে পারবেন না। আল আহাদ, আস সামাদ, আল খালেক, আর রায়েক, আল জব্বার, আল মুতাকাব্বির, আল আউয়াল, আল আখির, আল বাতিল, আল্লামুল গায়ুব, এই নামগুলো অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতি যে সমস্ত নাম রয়েছে এই নামগুলো রাখা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এমন নাম রাখা যা একমাত্র আল্লাহ তাআলার সাথে প্রযোজ্য, যেমন মালিকুল মুলুক, মুলতানুল সালাতিন, হাকিমুল হুক্কাম ইত্যাদি দ্বারা নাম রাখাও হারাম করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামের সাথে আব্দ শব্দ যুক্ত করে নাম রাখা, যেমন আব্দুল উজ্জা, আব্দুল কাবা, আব্দুল নবী ইত্যাদি দ্বারা নাম রাখাও হারাম। এরপরে দেখুন, মানুষ সন্তানের নাম রাখে বাল নাম, ডাক নাম, যেমন শাহ গরিব, তকিমুল ইসলাম দুর্জয়, মোহাম্মদ আকমাল হোসেন সুমন, এ জাতীয় নাম রাখা উচিত নয়। নাম হবে একটাই যা দ্বারা সন্তানকে ডাকবেন। অনেকে ডাক নাম এমনকি কাগজপত্রের নাম ভিন্ন রাখেন। ডাক নাম একটা, কাগজের নাম আরেকটা। নবীজি এটাকেও নিষেধ করেছেন। যেমন নামের আগে ও পিছনে টাইটেল বা লেজ লাগানো, যা শুধু লেখার জন্য দেওয়া হয়, তা নাম নয়। নাম সংক্ষেপ হলে ভালো হয়, যেন ডাকতে সহজ হয়। নামের পিছনে বিন দিয়ে পিতার নাম যোগ করলে পরিচিতিতে সহজ হয়। যেমন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই ধরনের নাম পিতার নামের সাথে মিলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। স্ত্রীর নামের পিছনে স্বামীর নাম লাগানো এটাও একটি অজ্ঞতা। অনেকে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম মিলিয়ে রাখে বংশ পরিচয়। ছেলেদের মতো মেয়েদের নামের পিছনে বাবার নাম লিখবে, যেমন ফাতেমা বিনতে আব্দুল্লাহ। প্রয়োজন ক্ষেত্রে স্বামীর নাম লিখবে, যেমন ফাতেমা বিনতে আব্দুল্লাহ। স্বামী ডক্টর আব্দুল আজিজ, সরাসরি ফাতেমা আজিজ এভাবে লিখবেন না কখনো। আমরা অনেকে লিখে থাকি। এই ধরনের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন। যেমন যে সমস্ত কথা বললেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, এই নাম দয় আল্লাহর প্রিয় হওয়ার কারণ। এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখবেন। এই নাম দয় আল্লাহর উপাসনার স্বীকৃতি রয়েছে। একই কারণে আল্লাহর অনন্য নামের সাথে আরবিতে আব্দ, বান্দা শব্দটিতে সম্বন্ধিত করে নাম রাখাও উত্তম। অর্থাৎ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল রহমান এই জাতীয় নামগুলো রাখবেন। ইসলামে যেসব নাম রাখা সম্পূর্ণরূপে হারাম। দেখুন, আল্লাহর নাম নয় এমন কোন নামের সাথে গোলাম বা আব্দ, বান্দা শব্দটিকে সম্বোধন করে নাম রাখা হারাম। যেমন আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস; আব্দুল কালাম, কথার দাস; আব্দুল কাবা, কাবা গৃহের দাস; আব্দুল নবী, নবীর দাস; গোলাম রসুল, রসুলের দাস।
গোলাম নবী নবীর দাস, আব্দুল শামস সূর্যের দাস, আব্দুল কামার চন্দ্রের দাস, আব্দুল আলী আলীর দাস, আব্দুল হোসাইন হোসাইনের দাস, আব্দুল আমির গভর্নরের দাস, গোলাম মোহাম্মদ মুহাম্মদের দাস, গোলাম কাদের কাদেরের দাস। এই নামগুলো আপনারা ভুলেও রাখবেন না। রিয়া রিয়া নামটি ভুলেও রাখবেন না। যাদের নামটি এই নামটি রয়েছে, এই নামটি আপনারা আজই মুছে ফেলবেন। এই নামটি রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। আসিফা নামটি রাখা যাবে না। মান্তাসা এই নামটি আপনারা রাখতে পারবেন না। মাসুমা নামটিও আপনারা রাখতে পারবেন না। মারিদা সায়েরা এই জাতীয় নামগুলো ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। অনুরূপভাবে যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুলে করেন, অথচ সেইগুলো আল্লাহর নাম নয়, সেসব নামের সাথে আব্দ বা দাস শব্দটি সম্বন্ধিত করে নাম রাখাও হারাম। আব্দুল মাহবুদ মাহবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন হাদিসে আসেনি, বরং আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে। আব্দুল মওজুদ মওজুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি। অনুরূপভাবে শাহেনশাহ, আলমগীর, জাহাঙ্গীর, শাহজাহান, যার অর্থ জগতের বাদশা, এসব নাম রাখাও হারাম, কারণ জগতের বাদশা শুধুমাত্র আল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।